প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির ৩,১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। সবাই তো আতঙ্ক থাকবে, একটু ভয় তো কাজ করবেই। আমরা চাই সুখ এবং নিরাপত্তায় থাকার জন্য। স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত র্যাব সদস্যের পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। দেশকে অনেক ভালোবাসছে, এই যে তো আমার স্বামী জান দিয়েছে, নাইলে আমার স্বামী পালাই আসতে পারতো। আমার স্বামীর সঠিক বিচারটা চাই। এদিকে র্যাব ৭-এর কার্যালয়ে জানাজা শেষে র্যাবের মহাপরিচালক সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে গুড়িয়ে দেয়া হবে। জঙ্গল সলিমপুর খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র্যাব ৭-এর সদস্যরা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি। র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে র্যাবের ৪ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।